দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মরার পর তিনি যেভাবে বিএনপিকে হাল ধরে শক্তভাবে বিভিন্ন ভাব প্রতিঘাতে ম্যাডামে দলকে আগিয়ে রাখিয়েছিলেন, এটা ইতিহাস হয়ে থাকবে, সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে যে ম্যাডাম মানুষের জন্য সারা জীবন মানুষের অধিকার আদায় করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠান করার জন্য আপসহীন ভাবে সে কথা বলেছে। সে জীবনে কোনদিন নিজের ভোগ বিলাসের কথা চিন্তা করেনি। তিনি বারবার কারাগারে গেছে। একটা কথা যদি বলতেন ম্যাডাম, তাহলে হয়তো তার জীবনে এত কষ্ট লাঞ্ছিত হতো না। তিনি বারবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও কোন সময় স্বৈরাচারীর সাথে আপোষ করে নাই। আজকে বাংলাদেশের মানুষ যেমন কাঁদছে, পৃথিবীর মানুষও কাঁদছে। আজকে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান আজকে ম্যাডামের জন্য আবেদন করছে, নিবেদন করছে, তারা দোয়া করছে, তারা বলছে আল্লাহ গণতন্ত্র মাকে তুমি ফিরে দাও আল্লাহ। আমরাও বলছি এই বিরোধী মাঠ থেকে আল্লাহ গণতন্ত্র মাকে তুমি ফিরে দাও আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, খালেদা জিয়াকে রক্ষা করো আল্লাহ, আমাদের গার্জিয়ান আল্লাহ তুমি আমাদের মাকে রক্ষা করো, গার্জিয়ানকে রক্ষা করো। আমরা সমস্ত প্রোগ্রাম জায়গায় বাজায় বাতিল করেছি। আমরা শুধু ম্যাডামের জন্য এখন দোয়া ছাড়া আমাদের কিছু করণীয় নেই। উনি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া ছাড়া আর কোনো কাজ কাম না। আমরা সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়েছি। আজকে এখানে বড় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সকালে সংবাদ শোনার পর সমস্ত কথা বাদ করেছি। ইতিমধ্যে বলেছে ডাক্তার জাহিদ, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছে, সাংবাদিকের উদ্দেশ্যে বলেছে যে আপনারা ম্যাডামকে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সময় তার ধৈর্য পরিচয় দিয়েছেন, তাকে হেফাজত করছেন, আপনারা তার সংবাদগুলা জাতির সামনে সঠিকভাবে তুলেছেন। আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করব, কোন রকম গুজব সংবাদ, কোন রকমের ভাউটির সংবাদ, এটা যেন সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, এরকম কোন সংবাদ, বিভ্রান্তিমূলক সংবাদ দিয়ে আমাদের মানুষকে, বিএনপি জাতীয়বাদী দলের মানুষ শুধু না, সারা বাংলাদেশের মানুষের রাখা ম্যাডামের দিকে ওই হসপিটালে যে টাকা আছে কখন কি সংবাদ আসবে, ঠিক সেই মুহূর্তে আপনাদের দায়িত্ব যাতে কোনো গুজব সংবাদ বাংলাদেশে পরিবেশন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনারা যারা নামাজ কালাম পড়েন, আমার মা বোনেরা যারা নামাজ কালাম পড়েন, নামাজের ফাঁকে ফাঁকে তার জন্য দোয়া করবেন, তার জন্য নফল রোজা করবেন, এই কাজগুলো করবেন। ইনশাআল্লাহ বারবার আমরা এই ম্যাডামের বিপদের কাছ থেকে রক্ষা করেছি এবং তার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছে। আমরা মনে করি যে আগামী দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো, আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো, আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তার শব্দ আমরা শুনতে চাই আল্লাহ, জনগণ শুনতে চাই আল্লাহ, তুমি তার শব্দকে আবার জনগণের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দাও। তোমার হুকুম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিতে হবে না আল্লাহ, তুমি তাকে আমাদের মাঝে, এই বাংলাদেশের মানুষের মাঝে তুমি ফিরে দাও আল্লাহ।